পারিবারিক চ্যানেল। ইটস দ্য ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে সকালটা শুরু করেছি সকাল সকাল দিয়েই, মানে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, কেননা ওর আজকে তাড়াতাড়ি পড়তে আসার ছিল স্টুডেন্টরা পড়তে চলে এসছে। আমি উঠে পড়েছি, আমারও পড়ানো আছে 8টার থেকে। ঠাকুরের সেবা টেবা সব দেওয়া হয়ে গেছে, গোপালকে বিছানাপত্র তোলা হয়ে গেছে। এবার জাস্ট এক্ষুনি পড়াতে বসবো স্টুডেন্টটাকে, পড়িয়ে ঠড়িয়ে নিয়ে তারপর অফিসের কাজ আর আদার্স যা জিনিস আছে সব কিছু করবো, ব্লগ এডিট করব, পোস্ট করবো, যা তোমরা দেখতে পাও সব কিছু চলবে। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। মোটামুটি রোদ্দুর আছে, রোদ ঝলমলের দিনই বলা যায়, মানে খুব তীক্ষ্ণ রোদ্দুর তা এখন বলবো না, মোটামুটি রোদ্দুর আছে, হাওয়া হালকা হালকা চালাচ্ছে। তো দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। কালকে তো বেশ গরম ছিল, আজকে কেমন থাকে দেখা যাক। চলো দিনটাকে স্টার্ট। আমার পড়ানো জাস্ট নাও কমপ্লিট হলো, ওর এখনও কমপ্লিট হয়নি, ও স্টিল নাও পড়ানো নিয়ে ব্যস্ত আছে। ও পড়িয়ে তারপর যখন ফ্রি হবে, ব্রেকফাস্ট আমিও করিনি, ওর জন্যই ওয়েট করছি। ওর পড়ানো কমপ্লিট হলে একসাথেই করবো ভাবছি। তো ব্রেকফাস্ট করিনি, আর আজকে হয়তো একটু ফলের ওপরে থাকবো দুপুরবেলা যতদূর সম্ভব। তো যাই হোক, এই এখন সিনারিও। আপাতত ঘরে দেখি টুকটাক কী কাজ আছে সেগুলো একটু সেরে নিয়ে তারপরে ব্লগটা এডিট করি। ব্লগটা এডিট করা বাকি, আর এদিকে তাছাড়া অফিসের কাজ নিয়ে বসতে হবে, অফিসের কাজও এগোতে হবে, সেগুলো করার দরকার আছে। 10টা বাজে, টাইম হয়ে গেছে সব কিছুরই। তো চলো দেখা যাক, সব একের পর এক কাজ করতে থাকি। ও উঠলে তারপর তোমাদেরকে গুড মর্নিং বলবে। ফ্রি হোক, একটু ব্যস্ততায় চলছে আপাতত সময়টা, বুঝতেই পারছো। ওদিকে জামা কাপড় কাছাকাছি করেছি, ওগুলো ওয়াশিং মেশিন থেকে বার করি, শুকোতে দিয়ে আসি, সেই কাজগুলোও সারি, সব একে একে করতে থাকি। পড়ানো মোটামুটি হয়ে এসছে, সব স্টুডেন্টই প্রায় চলে গেছে, দুজন আর আছে, দুজন পড়ছে। কমপ্লিট হলে দেন ও উঠতে পারবে। করিয়ে নিক আপাতত পড়াটা, আমি যেরকম তোমাদেরকে বললাম আমি আমার কাজগুলো করতে থাকি। আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করতে চলেছি। সকাল সকাল উঠে পড়াতে বসে গেছিলাম, দেখতেই পেয়েছো তোমরা। পড়ানো ছিল, তবে আজকে সকাল 7:30 থেকে পড়ানো ছিল, এই কারণে যে আমাদের মধ্যমগ্রাম বয়েজ স্কুলে আমার যে ক্লাস 6-এর বয়েজের স্টুডেন্টরা রয়েছে ওদেরকে সামার ভ্যাকেশনের একটা প্রজেক্ট দিয়েছিল। সেই প্রজেক্টটা আজকে যেহেতু পরিবেশ দিবস 5 জুন, তো আজকে জমা দিতে যেতে বলেছে। তা গার্জিয়ান গেলেও হয়, স্টুডেন্ট গেলেও হবে, এরকম কিছু একটা বলেছিল বোধহয়। তা সেটা ওরা আমাকে বলেনি, ওরা যাবে, যে ওরা বলেছে যাবে। ওদের গার্জিয়ানরাই কালকে রাত্রিরে আমাকে ফোন করেছিল। তো আমি তখন জিমে ছিলাম, সবাইভাবে বুঝতে পারিনি। তা জিম থেকে এসে ফোনটা যখন আসে, ও রিসিভ করে আমাকে দেয়। আমি গার্জিয়ানকে বলি ঠিক আছে, আমি তাড়াতাড়ি পড়িয়ে ছেড়ে দেবো। তো ওদেরকে ছাড়লাম। তারপরে আবার 5-এর একজন গার্জিয়ান বললো যে না, মানে যে যেতেই হবে এমন কোনো ব্যাপার বলেনি, যে গার্জিয়ান গেলেও হবে। তা যাই হোক, সেটা ওদের ব্যাপার, গার্জিয়ান যাবে কি স্টুডেন্ট যাবে। আমার মতে স্টুডেন্ট যাওয়াই বেটার, কেননা যতই হোক প্রজেক্টটা ওদেরকে করতে দিয়েছে, ওরা ভালোভাবে দেখিয়ে যদি কিছু জিজ্ঞাসা করে সেটা বলতে পারবে কি কি করেছে না করেছে। আবার বাড়ির লোকরাই যদি করে দেয় তাহলে সেক্ষেত্রে বাচ্চা গেলে তো না গেলে কিছুই জানতে পারবে না স্যাররা। তা একটা ওরকম নাম্বার দেওয়ার থেকে না দেওয়াই ভালো। তো যাই হোক, সেরকম কিছু ব্যাপার হবে, সেটা নিয়ে আমার কোনো দরকার নেই। তো এই স্টুডেন্টরা পড়ে গেল, তার মধ্যে আর পিজিত আজকে পড়তে আসেনি। ও বলেই গেছিলো গতকাল যে ওর বাবা মার আজকে অ্যানিভার্সারি, তো আজকে ওরা পুজো দেবে, কোথায় দক্ষিণেশ্বরে পুজো দেবে, হ্যাঁ, আবার দাদা বৌদিতে খাওয়া দাওয়া করতে যাবে, তাই এরকম বলে গেছিলো। তা আমার মনে ছিল না যে আর একজন আছে ওর সাথে আসে, ও আবার বললো যে আন্টি বিজিত দাদা তো আসবে না, কালকে বলেছে। তো যাই হোক, তখন মনে পড়লো। তা শ্রেয়ান আর ওরা পড়ে গেল, করিডোরে এখন চলে গেছে। এবার আমি একটু এসে ঘর গড়াগড়ি খেলাম, একটু ব্রেকফাস্টও করলাম। এবার রান্নাঘরের দিকে যাব। সকালবেলায় বাজারে শ্বশুরমশাই গিয়ে নাকি মাছ টাছ একদম কিচ্ছু সেরকম পাইনি, ফোন করছিল। আর তখন এত পড়ানোর মধ্যে ব্যস্ত ছিল, আমি কথাই বলতে পারিনি। কিন্তু আমি বলে দিয়েছি লাগবে না কিচ্ছু, সবজির তরকারি করা রয়েছে, আর আদার্স দেখি ডিমের ঝোল করে দেবো। এই বাড়ির জন্য ডিমের ঝোল আর কি করি দেখি, ঢেঁড়স সেদ্ধ একটা কিছু করে দেবো। যা আছে ফ্রিজের সবজি সেগুলো আগে খতম করতে হবে। তো এইগুলো করে টোরে আমাদের দেখি কি করি না করি, নইলে ফল টল ফ্রুটস টুটস আছে ওগুলোই খাওয়া দাওয়া হবে। একদম এমনি ওয়েদারের অবস্থা ভালো না। তারপরে আজকে যাবো, জিমে যাবো, কদিন তো গ্যাপ গেছে, কালকে তো যোগাই হয়েছে হালকা, আজকে আবার পিটি আছে। তো যাব, করবো, অনেক প্ল্যান রয়েছে, অনেক কিছু করা রয়েছে। তার আগে মাসকাবাড়ি বাজার তোলা রয়েছে, সেটা দিতে যেতে হবে, সেটা যাওয়া হচ্ছে না। কালকে রাতে ভেবেছিলাম যোগা থেকে এসে যাব, কিন্তু তখন আবার টুকটাক বৃষ্টি পড়ছিল, বৃষ্টির ছোঁয়া আর কি। তা লাস্টের দিক তো কিছুই হলো না। তবে দেখলাম যে 9টা বাজতেই যায়, আবার এদিকে খাওয়া দাওয়া সবার হয়েও গেছে, আমরাও যাবো, বেরোবে, কে গেটের সামনে থাকবে, ওই বলে আর গেলাম না। তা আজকে দেখি ও একটু কাজটা একটুখানি এগিয়ে নিক, আমিও রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। তারপরে এক ফাঁকে গিয়ে মাকে আধা ঘন্টার জন্য গিয়ে দিয়ে আবার বাড়ি চলে এসে ফ্রেশ ট্রেশ হবো, স্নান টান করবো, তারপরে লাঞ্চ ফাঞ্চ করবো। তো আপাতত এইটুকুই আমার রুটিন। আর একজন কি করবে সে তোমাদের সাথে, আমি কাজ টাজ করে তো একটু উঠলাম। তোমার রান্নাবান্না কমপ্লিট হলো? কতদূর হয়েছে মোটামুটি। আর এদিকে আমি ভিডিও তো করতে পারিনি। এই যে ডিমের ঝোল যেমন বললাম তেমন করে দিয়েছি, আর কিছু ফ্রিজ থেকে লাউ ছিল,
আচ্ছা লাউটা দাদা কেটে রেখেছিল, তাই লাউটা বসিয়ে দিয়েছি, লাউটা হয়ে গেছে। এদিকে একটুখানি বাটা হয়েছে, হুম আর এদিকে একটু ঢেঁড়স। আচ্ছা ঠিক আছে। বাটাটা হচ্ছে সেই কি বলে পটল আলু। বুঝলাম। তো এই হচ্ছে আপাতত রান্না, এবার আমাদের তো আমরা করে নেবো। করো, তারপরে খাওয়া দাওয়া করবো, স্নান করবো, সব ছাড়তে হবে। মায়ের কাছে যাওয়া হয়নি এখনো, মায়ের কাছে বেরোতে হবে। চলো মায়ের কাছে সেরে আসি, চলো। বিরক্ত লাগছে, গরম ভালো লাগছে না, কিন্তু যেতে তো হবে। আমরা দুজন মুদিখানা নিয়ে এখন আসছে, এবার নামাই এগুলো সব নামিয়ে খাবিয়ে দিয়ে তারপর কেটে পড়বো তাড়াতাড়ি করে। চলে আসলাম চট করে মায়ের কাছে, এই যে সব জিনিসপত্র নামিয়ে দিয়েছি, আর বাজার টাজার করে দিয়েছি, এখন যাচ্ছে। এবার বাড়ি চলো তাড়াতাড়ি, গিয়ে আমার কাজে বসতে হবে। বাড়ি এসে ও দই দিয়ে আর কিছু একটা পাউডার দিয়ে মনে হয় ঘোল মতন করেছে, এটা খাই। আম দিয়ে না, ও আম দিয়ে আর দই দিয়ে ঘোল করেছে, এটা খাই আপাতত, খেয়ে কাজে ব্যাক করি। দুজনে কমপ্লিট করে ফেলেছি আজকের দুপুরের লাঞ্চ। দুজনের পাঁচমিশালি তরকারি, ওই কাঁঠালের বিচি দিয়ে করা, আর তার সাথে এদিকে তরমুজ। এটা দিয়ে দুপুরের লাঞ্চ দুজন মিলেই সারবো। এটা অবশ্যই আমি একা খেতে পারবো না, দুজন মিলে খাবো। দিয়ে এটা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার আমি কাজে বসে যাবো, একটু রেস্ট নিয়ে নেবে। বিকেলে আমার একজনকে পড়ানো আছে, সব কিছু একসাথে চলবে। হ্যাঁ এটা গরম করেছি। আমি আর দেখলাম আর ফালতু কিছু করে লাভ নেই, মাছ তো খেতে পারবো না, ডিম করবো, ওইদিকে তো ডিম হয়ে গেছে। আর আমাদের এখন আপাতত খেয়ে নিয়ে, আর এমনি আমার পেটটা আজকে ভালো লাগে না, আমার একটা গা ভালো লাগছে। তাই চলো যেটুকু পারবে খাও, আমিও খাই। না লাঞ্চ টাঞ্চ করার পর দুপুরবেলায় ও একটুখানি রেস্ট নিল, আমি আমার অফিসের কাজ টাজ সব কমপ্লিট করে নিলাম, নিয়ে চলে এসেছি জিমেতে। আজকে জিমেতে আছে আবার বাচ্চাদের সেই ক্যারাটে, বাচ্চা শুধু না বাচ্চা বড় সবাই আছে, সবাইকার ক্যারাটে। তাই হচ্ছে, আমি একটু দাঁড়িয়ে দেখছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি কীরকম কী হচ্ছে না হচ্ছে। বেশ ভালো লাগে এটা দেখতে, বিশেষ করে যখন ছোটো ছোটো বাচ্চাগুলো মারামারি করে। আর এদিকে আমরা দুজন এখন হাঁটতে শুরু করে দিয়েছি ট্রেডমিলেতে, ওইদিকে পেছনে দেখো এক গ্যাং বাচ্চা বসে আছে, ওদের ক্যারাটে এখনও চলছে। আমরা দুজন ট্রেডমিলটা ভালো করে সেরে নিই, তারপর আমি তো বিশ্বদার চার্টে চলে যাবো, যেরকম বিশ্বদার চার্ট আছে সেই অনুযায়ী সব করবো। আর ওর আজকে পিটি আছে লিটনের কাছে, লিটন ওকে যা করানো তাই করাবে, মানে সময়টা বেশ ভালোই লাগবে এখানে কমপ্লিট হতে হতে। আর এদিকে দেখো আবার এবার একটুখানি তিনজন মিলে একজন বড়কে অ্যাটাক করছে, সেরকম ধরনের স্টার্ট হয়ে গেছে। যাই হোক, ওই যখনই হয় আমি একটু টুকটুক করে দেখি, আমার বেশ ভালো লাগে এগুলো দেখতে। একসময় আমারও ইচ্ছা ছিল ক্যারাটে শিখবো, কিন্তু সে তো আর হয়ে ওঠেনি। আমাদের সময় এত এইসব ছিল না, ট্রেনিং ইনস্টিটিউট চারিদিকে, সেও তো সেটা সম্ভবও ছিল না। তো যাই হোক চলো, এবার আমি আমার জিম টিমগুলো সারি ভালো করে। আজকে আমার কি কি আছে দেখে নিই বিশ্বদার চার্ট থেকে, এতগুলো ওয়ার্ম আপ সব করে কমপ্লিট করলাম। এসে ঢুকলাম জিমেতে, এখন আরো দুটো এসি লাগিয়েছে বলে মানে জিমটা বেশ ঠান্ডা ঠান্ডা কুল হয়ে গেছে, একদম বেশ ভালোই ঠান্ডা চিল মানে ছিল। এত না যে খুব চিল, ঘরের মতন চিল না আমাদের, কিন্তু মানে যা গরম হতো জিমেতে বেশ কিছুদিন ধরে এই গরমের চোটে, সে তার থেকে অনেক ভালো, অতটা সোয়েটও হচ্ছে না, তো এক্সারসাইজও ভালোভাবে করা যাচ্ছে। তো যাই হোক, জিম টিম করলাম, করে বাড়ি ফিরলাম। এবার খাওয়া দাওয়া রেডি করার পালা। আমি ড্রেস যখন চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, এবার খাওয়া দাওয়া রেডি করুক। ওদিকে গোপালকে ঘুম পাড়িয়ে দিই, ঘুম পাড়িয়ে দিয়ে তারপর খাওয়া দাওয়া খেয়ে তারপর ঘুমাবো। সিরিয়াল টিরিয়াল তো দুপুরের দিকে একটুখানি ও দেখেছিল, তখন আমি শুনে যেটুকু যা দেখা যায় একটু শুনেছিলাম, আর খাওয়ার সময় বসে দেখেছিলাম। তো এখন সিরিয়াল সেরকম কিছু দেখার মতো নেই, খাওয়া দাওয়া করবো আর তারপর শোয়ার দিকে যাব, এটাই আপাতত প্ল্যান। দেখি তারপর খাওয়া দাওয়া রেডি করে সেটা খেয়ে দিয়ে নিই, আর একটুখানি অফিসের কিছু মেল এসছে সেগুলো একটু রিপ্লাইটা সেরে নিই তাড়াতাড়ি। তো এখন ডিনারটা রেডি করতে যাব, কিছুটা কাটাকাটি করে এসেছি, বাকিটা খাওয়া দাওয়া করছে। আর আমার চুল এত ঘেমে গেছে আজকে, অনেকদিন গ্যাপ গেছিল। শুক্রবার দিদি যোগা করালো পিটির দিনে, তা শনিবার ছুটি ছিল, রবিবার ছুটি ছিল, সোমবার দিন যাওয়া হলো না। আর এদিকে মঙ্গলবারে তো কালকে গেলাম, এবার অনেকটা গ্যাপ পড়ে গেছে, আজকে পিটিটা ছিল, এবার পুরো চুল ঘামা। তো যাই হোক, আমাদের ফ্লোরে তো এমনি এসি আবার দুটো নতুন লাগানো হয়েছে, একদম কুল হয়ে আছে, আর তার জন্য কষ্টটা কম হয়েছে। এবার কি বলে, যাই হোক, এবার তার জন্য একটুখানি বসে নিয়েছি, পারছি না। এবার যাব, ফ্রিজে তরকারি করাই রয়েছে, তরকারি বার করে এসেছি। এবার মাইক্রোওভেনে একটু গরম করব, সবজি তরকারি খাবো, আর একটু স্যুপ করে নেবো। স্যুপটা এমনি স্যুপ আছে, রেডি করা আছে, জাস্ট একটুখানি করে নিতে হবে, সেটা করবো। যাই হোক, ডিনারটা এখন আমরা কমপ্লিট করে নেবো। দেখাবার কিছুই নেই, একঘেয়ে রান্না আর একঘেয়ে খাওয়া দাওয়া আমাদের ডায়েটে, তাই তোমরাও বোর ফিল করবে, তাই বেশি কিছু আর দেখাচ্ছি না, কারণ তোমাদেরও ভাববে বাবা এরা কি খায়, ঘাস পাতা তোমরা খায়, এইসবই ভাববে। তো যাই হোক, কিছু করার নেই, খেতে তো হবে, হেলথের ইস্যু সবার থাকলেই করতে হয়।
আর যাই হোক, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কি বলবো, আর আমাদের যেটা নিয়ে আসতে চলেছি সেটা নিয়ে চেষ্টা করছি। কিছু কারণবশত ওটার একটু ডিলে হয়েছে, হ্যাঁ একটু ডিলে হয়েছে। তা প্রায় রেডি হয়ে আছে, একটুখানি এডিটিং ফেডিটিং এর এখন একটু ঝামেলা চলছে, তো সেইগুলো কমপ্লিট করে আমরা খুব শিগগিরই 2-3 দিনের মধ্যেই ট্রাই করছি। যদি কাল পারি তো অবশ্যই কাল চেষ্টা করব, সেই আর কি। যাই হোক, একটু সাথে থাকো, আর সেই সহযোগিতাটা তোমাদের কাছ থেকে আমরা কামনা করি, আর ভালোবাসা তো রয়েছে। আর প্লিজ প্লিজ আবারও একবার বলছি, বারে বারে বলছি, যারা নতুন ভিউয়ার্স আছো, প্লিজ পারলে আমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো। ফেসবুকে আমাদের পেজ আছে, সেটাতেও ফলো করে দিও, শেয়ার করে দিও, লাইক তো অবশ্যই করবে, সেখানে বলার কিছু নেই। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল। তো ভালো থাকো, টাটা।